বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুক যুদ্ধের সময় মুসলিম বাহিনীতে দুর্ভিক্ষ দেখা দিলে তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমরা আমাদের পানি বহনকারী উট জবেহ করে খেতে পারি এবং চর্বি দিয়ে তেলও তৈরি করতে পারি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাই করো। এ সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এরূপ করে আদেশ প্রদান করেন তাহলে বাহনের স্বল্পতা দেখা দিবে, বরং আপনি তাদের অবশিষ্ট রসদ নিয়ে আসতে আহ্বান করুন, অথবা তাদের রসদ বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, এতে আশা করা যায় আল্লাহ তাতে বরকত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাই করব। এরপর তিনি চামড়ার একটি দস্তখানা নিয়ে বিছিয়ে দিলেন। পরে তাদের অবশিষ্ট রসদ নিয়ে আসার জন্য আহ্বান জানালে তাদের কেউ এক মুষ্টি ভুট্টা নিয়ে, কেউ এক মুষ্টি খেজুর, আবার কেউ এক টুকরা রুটি নিয়ে উপস্থিত হলেন। অবশেষে দস্তখানের মধ্যে অতি সামান্য রসদ জমা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মধ্যে বরকতের জন্য দোয়া করার পর বললেন, এগুলো তোমাদের পাত্রে ভরে নাও। এরপর সকলেই তাদের পাত্রে ভরে নিয়ে গেল, এমনকি বাহিনীর সবগুলো পাত্রেই ভরে যায়। তারা তৃপ্তি সহকারে খাওয়ার পর আরও খাবার অবশিষ্ট থেকে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। যে ব্যক্তি সন্দেহিতভাবে দুটি বাক্য সহ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তাকে জান্নাত থেকে বঞ্চিত করা হবে না। মুসলিম, আবু দাউদ। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাগণের একজন। তিনি বলেন, আমার সালাত আদায় করার স্থান ছিল বনি সালিম গোত্রের মসজিদ। তাদেরও আমার মাঝে একটি উপত্যকা ছিল প্রতিবন্ধক। বৃষ্টির সময় এটি অতিক্রম করে ওই মসজিদের দিকে যাওয়া আমার পক্ষে খুবই দুঃসাধ্য হতো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আমার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে, আর আমার ও আমার গোত্রের মসজিদের মাঝখানে একটি উপত্যকা রয়েছে, যা বৃষ্টির দিনে প্লাবিত হয়ে গেলে তা অতিক্রম করে যাওয়া আমার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই আমি চাই আপনি আমার বাড়িতে গিয়ে একটি স্থানে সালাত পড়বেন, আর আমি সেই স্থানটিকে মুসল্লা হিসেবে গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি অচিরেই তা করব। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে সূর্য বেশ উপরে ওঠার পর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করার অনুমতি চাইলে আমি তাকে অনুমতি প্রদান করার পর তিনি ভিতরে প্রবেশ না করে না বসে দাঁড়ানো অবস্থা বললেন, তুমি তোমার ঘরের কোন স্থানে আমার সালাত পড়া পছন্দ করো? এরপর সে যে জায়গায় সালাত পড়া আমি পছন্দ করি সেদিকে ইঙ্গিত করলে তিনি সেই স্থানে আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, এবং আমরা সারিবদ্ধভাবে হয়ে তার পিছনে দাঁড়িয়েছিলাম। তিনি 2 রাকাত সালাত পরে সালাম ফিরানে আমরাও সালাম ফিরিয়ে তার জন্য তৈরি খাজিরা, আটা ও চর্বি দিয়ে তৈরি এক প্রকারের খাদ্য গ্রহণের জন্য তাকে অনুরোধ করেছিলাম। বাড়ির আশেপাশের লোকেরাও যখন শুনতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে অবস্থান করছেন, তারপর তারা দলে দলে এসে একত্রিত হলো। অবশেষে ঘরে লোকসংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যায়। তখন এক ব্যক্তি বলল, মালিক ইবনে দুখাইশিন কী করে তাকে তো দেখছি না। অন্য এক ব্যক্তি বলল, সে তো মুনাফিক, সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কথা বলো না, তুমি কি তাকে দেখছো না যে সে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে? সে ব্যক্তি বলল, আল্লাহ তার রাসূল অধিক জানেন। আল্লাহর কসম, আমরা তো দেখছি সে মুনাফিক ব্যতীত আর কারোর সাথে বন্ধুত্ব করছে না, কথাও বলছে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। বুখারী, মুসলিম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কিছু সংখ্যক বন্দী আনয়ন করা হলো। তাদের মধ্যে এক বন্দিনী মহিলা অস্থির অবস্থায় দৌড়াচ্ছিল। সে যখন বন্দীদের মধ্যে কোনো একটি শিশুকে পেত, সে তখন তাকে কোলে নিয়ে পেটের সাথে মিশিয়ে দুধ পান করাতো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করে মহিলাটি কি তার সন্তানকে আগুনে ফেলতে পারে? আমরা বলেছিলাম, আল্লাহর কসম, কখনোই নয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলাটি তার সন্তানের প্রতি যেরূপ সদয়, মহান আল্লাহ তার বান্দাদের প্রতি আরও অধিক পরিমাণে সদয়। বুখারী, মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেন তখন তার নিকট আরশের উপর বিদ্যমান একটি কিতাবে লিখে রেখেছেন, নিশ্চয়ই আমার করুণা আমার ক্রোধের উপর বিজয় হবে।
অপর এক বর্ণনায় রয়েছে আমার দয়া আমার ক্রোধের উপর বিজয় হয়েছে। আর এক বর্ণনায় রয়েছে আমার দয়া আমার ক্রোধ থেকে অগ্রগামী হয়েছে। বুখারী মুসলিম শরীফ।